গর্ভাবস্থায় খাবার নিয়ে যতটা মিথস এবং ফ্যাক্টসের সম্মুখীন হতে হয়, আমার মনে হয় প্রেগন্যান্সিতে যারা কনসালটেশন আসেন এর চাইতে বেশি কন্ট্রোভার্সি মনে হয় অন্য কিছুতে সাধারণত হয় না। আমরা আজকে 3টি খাবারের মিথস এবং ফ্যাক্টস ডিকোড করার চেষ্টা করব। একটি হচ্ছে ডাবের পানি, একটি পেঁপে এবং আরেকটি হচ্ছে আনারস। ডাবের পানি খেলে বাচ্চার মাথা বড় হবে এই ধরনের একটা কুসংস্কার প্রচলিত আছে, কিন্তু ইটস অ্যাবসলিউটলি রং। আপনি নিশ্চিন্তে ডাবের পানি খেতে পারেন। ডাবের পানিতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস এবং ভিটামিনস আছে এবং যেটা আপনার নিজের এবং গর্ভস্থ বাচ্চার উপকার করবে। সুতরাং আপনার যদি ডাবের পানি খেতে ভালো লাগে আপনি নিশ্চিন্তে ডাবের পানি খেতে পারেন। আরেকটা কন্ট্রোভার্সি হয় পেঁপে নিয়ে। এখন পেঁপের মধ্যে আবার অনেক ধরনের কথা আছে, কাঁচা পেঁপে, আধা পাকা পেঁপে নাকি পাকা পেঁপে, কোনটা খাওয়া যাবে? অ্যাকচুয়ালি বলা হয় যে পেঁপেতে ল্যাটেক্স ফ্যাপেইন নামক এক ধরনের এনজাইম আছে যেটা অকাল গর্ভপাত অথবা জরায়ু সংকোচন করাতে পারে। কিন্তু এখনো পর্যন্ত এই জিনিসগুলো অ্যানিমেল মডেলে প্রমাণিত, কিন্তু হিউম্যান মডেলে এখন পর্যন্ত এগুলো অ্যাবসলিউটলি প্রমাণিত হয়েছে এরকম বলা যাবে না। তবে কাঁচা পেঁপেতে সাধারণত ল্যাটেক্স অথবা প্যাপেইনের পরিমাণ ভালো থাকে। আরেকটি মিথ প্রচলিত আছে আনারস নিয়ে। আনারসে যেহেতু ব্রোমেলিন থাকে এবং এটি অ্যানিমেল মডেলে অতি উচ্চ মাত্রায় বা হাই ডোজে সাধারণত জরায়ু সংকোচন করে থাকে, কিন্তু এখনো পর্যন্ত হিউম্যান মডেলে এগুলো প্রমাণিত না। তাহলে আমরা আসলে কি করব? আমরা সাধারণত যেটা বলি যে আপনার যদি কোনো কারণে অকাল গর্ভপাতের ঝুঁকি থাকে অথবা আর্লি প্রিটার্ম ডেলিভারির সম্ভাবনা থাকে তাহলে পেঁপে এবং আনারস অ্যাভয়েড করা ভালো। এবং গর্ভাবস্থার প্রথম 3 মাসে বা ফার্স্ট ট্রাইমেস্টারে আপনি এগুলো অ্যাভয়েড করতে পারেন যদি আপনার এই ধরনের কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে থাকে। যদি এই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা না থাকে তারপর আপনি কিভাবে এই মিথগুলো থেকে বাঁচতে পারেন? আমাদের মনে হয় পেঁপে বা আনারস জীবনের জন্য আবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় নয়। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার পেঁপে বা আনারস খেলে এই ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারেন তাহলে আপনি গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে এগুলো অ্যাভয়েড করতে পারেন নিশ্চিন্তে, যেহেতু এটা অত্যাবশ্যকীয় না। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি এই খাবারগুলো যেহেতু অত্যাবশ্যকীয় না বা জীবন ধারণের জন্য খেতেই হবে এরকম না, আপনি অ্যাভয়েড করতে পারেন। অনেক সময় আমরা যে প্রবলেমটাতে পড়ি যে ডক্টর আমি তো পেঁপে খেয়ে ফেলেছি বা ডক্টর আমি তো আনারস খেয়ে ফেলেছি, এখন কোনো প্রবলেম হবে কিনা। আপনি যদি সচেতন থাকেন তাহলে এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে তাহলে আমার মনে হয় আমরা সবাই এই মিথস এবং ফ্যাক্টসগুলো খুব সহজেই ডিকোড করতে পারবো। গর্ভাবস্থায় ভালো খাবার খান, সুস্থ খাবার খান, আপনি পরিমাণ মতো খাবার খান, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই খাবেন। আশা করি এতেই আপনার গর্ভস্থ বাচ্চা এবং আপনি দুজনেই সুস্থ থাকবেন। ধন্যবাদ।